প্রিয় ছাত্রছাত্রীরা, আর মাত্র কয়েকদিন পর তোমাদের প্রথম ইউনিট টেস্ট পরীক্ষা। তাই তোমাদের পরীক্ষায় চূড়ান্ত সফলতা অর্জনের জন্য আজ আলোচনা করব ক্লাস 10 অর্থাৎ দশম শ্রেণীর প্রথম ইউনিট টেস্ট পরীক্ষার জীবনবিজ্ঞান সাবজেক্টের অতীব একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন পেপার নিয়ে। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, কেননা এই কোশ্চেন পেপার থেকে বেশিরভাগ প্রশ্ন তোমাদের স্কুলে হুবহু কমন আসবেই। শুরু করছি আজকের আলোচনা। প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026, ক্লাস 10, বিষয় জীবন বিজ্ঞান, পূর্ণমান 40, সময় 1 ঘন্টা 30 মিনিট। বিভাগ ক, দাগ নম্বর 1, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো যে কোনো 8টি, অর্থাৎ 1-এর দাগে তোমাদের 8টি এমসিকিউ প্রশ্নের উত্তর দিতে হবে। আমি তোমাদের পাঠ্য বই খুঁটিয়ে এমন গুরুত্বপূর্ণ প্রশ্নই দিয়েছি যে প্রশ্নগুলি থেকে 100% কমন আসবেই। তাই জীবনবিজ্ঞান সাবজেক্টে 40-এ 40 পেতে চাইলে আলোচিত প্রতিটি প্রশ্ন এই কদিনের মধ্যে রেডি করে নাও। প্রথম কোশ্চেন, হরমোন শব্দটি কে প্রথম ব্যবহার করে? উত্তর হবে অপশন সি, বেলিস ও স্টার্লিং। নেক্সট কোশ্চেন নম্বর 2, সুন্দরী গাছের শ্বাসমূলে যে চলন দেখা যায় তা হলো? উত্তর অপশন বি, প্রতিকূল জিওট্রপিক। নেক্সট কোশ্চেন, ক্যালরিজেনিক হরমোনটি হলো? উত্তর হবে অপশন সি, থাইরক্সিন। পরের কোশ্চেন, দৈহিক উষ্ণতা নিয়ন্ত্রণের সঙ্গে যুক্ত মানব মস্তিষ্কের অংশ হলো? উত্তর অপশন সি, হাইপোথ্যালামাস। পরের কোশ্চেন, বীজের সুপ্ত অবস্থা ভাঙতে সাহায্য করে? উত্তর অপশন বি, জিব্বারেলিন। নেক্সট কোশ্চেন, টেস্টোস্টেরন নিচের কোন গ্রন্থি থেকে ক্ষরিত হয়? উত্তর শুক্রাশয়, অর্থাৎ অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন নম্বর 7, অগ্রস্ত প্রকটতায় সাহায্যকারী হরমোনটি হলো? উত্তর অপশন এ, অক্সিন। নেক্সট কোশ্চেন, আলোক উদ্দীপকের গতিপথ দ্বারা নিয়ন্ত্রিত চলনকে কি বলে? উত্তর অপশন এ, ফটোট্রপিক চলন। নেক্সট কোশ্চেন নম্বর 9, মানুষের সুষুম্না স্নায়ুর সংখ্যা হলো? উত্তর অপশন ডি, 31 জোড়া। পরের কোশ্চেন, গমনের সময় মানবদেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে? উত্তর অপশন বি, লঘু মস্তিষ্ক। নেক্সট কোশ্চেন নম্বর 11, মায়োটোসিস কোষ বিভাজনের কোন দশায় নিউক্লিয় পর্দা ও নিউক্লিয়াসকে অবলুপ্ত হতে দেখা যায়? উত্তর অপশন বি, প্রোফেজ দশায়। নেক্সট কোশ্চেন নম্বর 12, কোষ চক্রের যে দশায় ডিএনএ সংশ্লেষ ঘটে সেটি হলো? উত্তর অপশন বি, এস দশায়। পরের প্রশ্ন, মানবদেহের দেহকোষে ক্রোমোজোমের সংখ্যা হলো? অপশন এ 46, অপশন বি 44, অপশন সি 23, অপশন ডি 22। এই প্রশ্নের উত্তরটি তোমরা আমাকে কমেন্টে জানাবে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। নেক্সট কোশ্চেন, ডিএনএ এর গঠনগত একক হলো? উত্তর অপশন বি, নিউক্লিওটাইড। নেক্সট বিভাগ খ, দাগ নম্বর 2, নির্দেশ অনুসারে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 9টি। প্রথম কোশ্চেন, ডাবের জলে কোন হরমোন থাকে? উত্তর সাইটোকাইনিন। নেক্সট, গমনের সক্ষম একটি উদ্ভিদ হলো ড্যাশ? উত্তর ভলভক্স। পরের কোশ্চেন, রড কোষ ড্যাশ আলোতে দেখতে সাহায্য করে? উত্তর মৃদু আলোতে। পরের কোশ্চেন, নিষেকের পর ড্যাশ ফলে পরিণত হয়? উত্তর ডিম্বাশয়। নেক্সট কোশ্চেন নম্বর 5, কোন প্রকার স্নায়ু উদ্দীপনা গ্রহণ করে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে পাঠায়? উত্তর সংজ্ঞাবহ স্নায়ু। পরের কোশ্চেন, মানুষের অক্ষি গোলকের আলোক সুবেদী স্তরটির নাম কি? উত্তর অক্ষি গোলকের আলোক সুবেদী স্তরটি হলো রেটিনা। নেক্সট কোশ্চেন নম্বর 7, সঠিক শব্দজোড় নির্ণয় করো। দেহ মাতৃকোষ, ডিপ্লয়েড, ডবল ইস্টু জনন কোষ ইস্টু ড্যাশ? উত্তর হ্যাপ্লয়েড। পরের কোশ্চেন, ক্রোমোজোম কি নিয়ে গঠিত? উত্তর ক্রোমোজোম প্রধানত নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিন নিয়ে গঠিত। নেক্সট কোশ্চেন নম্বর 9, কোন হরমোন উদ্ভিদের ট্রপিক চলন নিয়ন্ত্রণ করে? উত্তর অক্সিন হরমোন। পরের কোশ্চেন, কোন প্রকার কোষ বিভাজনকে সমবিভাজন বলে? উত্তর মায়োটোসিস কোষ বিভাজনকে। নেক্সট কোশ্চেন নম্বর 11, ড্যাশ দশায় নিউক্লিয় পর্দা ও নিউক্লিয়াসের আবির্ভাব হয়? উত্তর টেলাফেজ দশায়। নেক্সট কোশ্চেন নম্বর 12, কোন প্রকার কোষ বিভাজনে বেশ গঠিত হয় না?
উত্তর অ্যামাইটোসিস কোষ বিভাজনে। নেক্সট বিভাগ ঘ, দাগ নম্বর 3, নিচের প্রশ্নগুলি 2 অথবা 3টি বাক্যে লেখো, যে কোনো 4টে। 2 × 4 = 8, অর্থাৎ 3-এর দাগে তোমাদের 2 মার্কের 4টে প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম কোশ্চেন, অগ্নাশয়কে মিশ্র গ্রন্থি বলে কেন? উত্তর অগ্নাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স অন্তঃক্ষরা কাজ অর্থাৎ ইনসুলিন বা গ্লুকান প্রভৃতি হরমোন ক্ষরণ করে সরাসরি রক্তে মেশে। অন্যদিকে এই গ্রন্থির বহিঃক্ষরা অংশটি পাচক রস ক্ষরণ করে, যা ডিওডিনামে এসে খাদ্য পরিপাক করে, তাই অগ্নাশয়কে মিশ্র গ্রন্থি বলে। পরের কোশ্চেন, অথবা অ্যাড্রিনালিনকে আপদকালীন বা জরুরিকালীন হরমোন বলে কেন? উত্তর অ্যাড্রিনালিন হরমোন অ্যাড্রেনাল গ্রন্থির মেডেলা হতে ক্ষরিত হয় এবং আপদকালীন বা জরুরিকালীন অবস্থায় দেহকে স্বাভাবিক অবস্থায় নিয়ে আসে, তাই এই হরমোনকে আপদকালীন হরমোন বলে। নেক্সট কোশ্চেন নম্বর 2, মায়োটোসিস কোষ বিভাজনকে সমবিভাজন বলে কেন? উত্তর এই পদ্ধতিতে কোষের নিউক্লিয়াসটি একবার মাত্র বিভাজিত হয়ে মাতৃকোষের সমগুণ সম্পন্ন ও সমসংখ্যক ক্রোমোজোম যুক্ত দুটি অপত্য কোষ উৎপন্ন করে, তাই মাইটোসিসকে সমবিভাজন বলে। নেক্সট কোশ্চেন নম্বর 3, সহজাত এবং অর্জিত প্রতিবর্ত ক্রিয়া কাকে বলে? উদাহরণ দাও। উত্তর যে প্রতিবর্ত ক্রিয়া জন্মসূত্রে প্রাণী পেয়ে থাকে তাকে সহজাত বা জন্মগত বা শর্ত নিরপেক্ষ প্রতিবর্ত ক্রিয়া বলে, যেমন শিশুর মাতৃস্তন বা দুগ্ধ পান। এবার প্যারা চেঞ্জ করে লিখবে যে প্রতিবর্ত ক্রিয়া অভ্যাসের মাধ্যমে গড়ে ওঠে অর্থাৎ জন্মসূত্রে নয়, তাকে অর্জিত বা শর্তাধীন প্রতিবর্ত ক্রিয়া বলে। উদাহরণ শিশুর হাঁটতে শেখা। এমন প্রশ্নই তোমাদের আসতে চলেছে, তাই আলোচিত প্রতিটি প্রশ্ন পরীক্ষার আগে রেডি করে নাও, তাহলে জীবনবিজ্ঞান সাবজেক্ট নিয়ে তোমাদের আর কোনো দুশ্চিন্তা থাকবে না। তাছাড়া এই প্রশ্নগুলি তোমাদের আগামীতে টেস্ট এবং 2027 সালের মাধ্যমিক ফাইনাল পরীক্ষার জন্য অতীব গুরুত্বপূর্ণ। নেক্সট কোশ্চেন নম্বর 3, কেসকোগ্রাফ যন্ত্র কে আবিষ্কার করেন? এর কাজ কি? উত্তর বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসু কেসকোগ্রাফ যন্ত্র আবিষ্কার করেন। এই যন্ত্রের মাধ্যমে উদ্ভিদের সাড়া প্রদান পরিমাপ করা হয়। নেক্সট কোশ্চেন, পিটুইটারি গ্রন্থিকে প্রভুগ্রন্থি বলে কেন? উত্তর পিটুইটারি গ্রন্থি নিঃসৃত হরমোনগুলি দেহের অন্য গ্রন্থিগুলির বৃদ্ধি ও কার্যকারিতা নিয়ন্ত্রণ করে, তাই পিটুইটারিকে প্রভুগ্রন্থি বলে। নেক্সট, অথবা মিওসিস কোষ বিভাজনকে হ্রাস বিভাজন বলে কেন? উত্তর এই প্রকার কোষ বিভাজনে মাতৃকোষের নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম পরপর দুবার বিভাজিত হয় এবং মাতৃকোষের অর্ধেক সংখ্যক ক্রোমোজোমযুক্ত 4টে অপত্য কোষ উৎপন্ন করে, তাই মিওসিসকে হ্রাস বিভাজন বলে। নেক্সট কোশ্চেন নম্বর 6, ডিএনএ এর পুরো নাম লেখো। ডিএনএ এর দুটি কাজ লেখো। উত্তর ডিএনএ এর পুরো নাম হলো ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড। এবার কাজ বলে পয়েন্টস করবে। নাম্বার 1, বংশগত বৈশিষ্ট্যের ধারক ও বাহক হিসাবে কাজ করে। নাম্বার 2, আরএনএ ও প্রোটিন সংশ্লেষ করে। পরের কোশ্চেন, মেনেনজিসের দুটি কাজ লেখো। উত্তর নাম্বার 1, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র অর্থাৎ মস্তিষ্ক ও সুষম কাণ্ডকে রক্ষা করে। নাম্বার 2, এটি মস্তিষ্ককে জীবাণুর আক্রমণ থেকে রক্ষা করে। নেক্সট এবং তোমাদের লাস্ট বিভাগ, বিভাগ ঘ, দাগ নম্বর 4, নিচে 3টি প্রশ্ন বা তার বিকল্প প্রশ্নের উত্তর লেখো। অর্থাৎ 4-এর দাগে তোমাদের 5 মার্কের 3টে প্রশ্নের উত্তর দিতে হবে। আমি তোমাদের জন্য 5 মার্কের এমন প্রশ্ন দিয়েছি যেগুলি তোমাদের প্রথম ইউনিট টেস্ট পরীক্ষায় 100% কমন আসবেই। তাছাড়া এই প্রশ্নগুলি তোমাদের আগামী টেস্ট এবং ফাইনাল পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট, তাই প্রত্যেকটি প্রশ্ন তোমরা এই কদিনের মধ্যেই রেডি করে নাও। প্রথম কোশ্চেন, স্নায়ুকোষের একটি পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করো এবং নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো, যেমন ডেনড্রন, সোয়ান কোষ, প্রান্তপুরুষ, অ্যাক্সেলেমা। অথবা প্রাণীকোষের মেটাফেজ দশার চিত্র অঙ্কন করে প্রদত্ত অংশগুলি চিহ্নিত করো, যেমন সেন্ট্রিওল, ক্রোমোজোমাল বেমতন্ত্র, অপত্য নিউক্লিয়াস, অবিচ্ছিন্ন বেমতত্ত্ব। নেক্সট কোশ্চেন নম্বর 2, কোষ চক্র কি? কোষ চক্রের দশাগুলির নাম লেখো। অথবা মাইটোসিস কাকে বলে? মাইটোসিস কোষ বিভাজনের প্রোফেজ ও মেটাফেজ দশার বৈশিষ্ট্যগুলি লেখো।
পরবর্তী প্রশ্নগুলি আলোচনার আগে আবার বলবো, যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। নেক্সট কোশ্চেন নম্বর 3, ট্রপিক চলন নিয়ন্ত্রণে অক্সিন হরমোনের ভূমিকা সংক্ষেপে লেখো। প্রদত্ত চলনগুলি কোন প্রকার চলন তা লেখো। যেমন অঙ্কুরিত বীজের মূল জলের উৎসের দিকে বৃদ্ধি পায় এবং পদ্মফুল সূর্যোদয়ের সময় ফোটে ও সূর্যাস্তের সময় মুদে যায়। পরের কোশ্চেন, উদাহরণ সহ গমনের যে কোনো 3টি চালিকা শক্তি সম্বন্ধে লেখো। পাখির উড্ডয়নের পালকের ভূমিকা লেখো। প্রতিটি প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্স। নেক্সট কোশ্চেন নম্বর 4, কোষ বিভাজনের 2টি তাৎপর্য লেখো। অ্যামাইটোসিস কোষ বিভাজন কিভাবে ঘটে, অথবা মাইটোসিস কোষ বিভাজনের গুরুত্ব লেখো। কোষ চক্রের ইন্টারফেস দশা সম্পর্কে সংক্ষেপে বর্ণনা করো। নেক্সট কোশ্চেন নম্বর 5, গমন কি, গমনের চালিকা শক্তিগুলি সম্পর্কে আলোচনা করো। নেক্সট এবং আজকের আলোচনা লাস্ট কোশ্চেন, মাছের গমনে মায়োটম পেশির ভূমিকা আলোচনা করো এবং প্যারামেসিয়ামের গমনের পদ্ধতি সংক্ষেপে লেখো। আজকের আলোচনা এই পর্যন্ত। আলোচিত প্রতিটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, তাই জীবন বিজ্ঞান সাবজেক্টে 40-এ 40 পেতে চাইলে আলোচিত প্রতিটি প্রশ্ন এই কদিনের মধ্যে রেডি করে নাও।